সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিও খুব ভালো হতে চলেছে। আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আগে আমি চলে গেছিলাম ছাদে। ঠাকুরঘর খুলে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি ছাদে একটু ঘোরাঘুরি করেছিলাম। তো সেখানে আমার কিছু গাছ আছে, ফুল গাছ, ফুল ফুটেছে। সেই সঙ্গে কিছু গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে, সেগুলোই দেখাশোনা করছিলাম। তো বন্ধুরা, প্রতিদিন তো আমি সকাল 5:30টায় উঠে হাঁটতে যাই। তো আজকে আর আমি হাঁটতে যাইনি, কারণ আজকে আমরা কোথাও যাব। তো এত সকালে উঠে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, আর সেই সঙ্গে ঘরের সব কাজই করছি। যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, গোছানো, বাইরে জল দেওয়া, সবটাই, বাসন টাসন ধোয়া, সবকিছু। তো বন্ধুরা, কোথায় যাব অবশ্যই তোমাদের দেখাবো। তো তার আগে কিছুটা দেখো, সকালে উঠে আমি যে কাজগুলো করছিলাম সেইগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, ঘর-টর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আমি ভাতও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত বসিয়েছি, আলু, ডিম, পেঁপে, বেগুন এসব দিয়েই ভাত বসিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে কিছু জামা কাপড়, আগের দিন ধোয়া যে জামা কাপড়গুলো শুকিয়েছিল কিন্তু গোছানো হয়েছিল না, তো সেগুলোই আমি গোছাচ্ছিলাম। তো আমার ভাতটাও উপর দেওয়া হয়ে গেছে, জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, ঘরটাও আমার গোছানো হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি ছেলেকে ঘুম থেকে তুলতে। আর সেই সঙ্গে এখন আমি চানও করব। আর এখন মোটামুটি 6:30 বেজে গেছে। তো ছেলেকে ঘুম থেকে ডাকছি, কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তাই আমি জানলা দরজা খুলে দিয়ে ওকে তুলে দিয়েছি। তারপরে বিছানা কাঁথা গুছিয়ে বন্ধুরা আমি চান করে নিয়েছি। আর চান করে এই যে চলে এসেছি ছাদে। এখনো কিন্তু রোদ বেরোয়নি, কারণ আজকে একটু মেঘলা মেঘলা করছে। জানি না পরে রোদ হবে কি বৃষ্টি হবে, বুঝতে পারছি না। তো চান করে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আমি এই যে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছি। আর এখন আমি ঠাকুর ঘরের বাসন মাজবো, ঠাকুর ঘরটা মুছে নেব, তারপরে পুজোটা করব। তো বাড়ি থেকে সকালে সকালে কোথাও বেরোতে গেলে বন্ধুরা, ঘরের পুজোটা করেই বেরোনো ভালো। কারণ কখন আবার বাড়িতে ঢুকবো, কখন চান করব, কখন পুজো করব, এটাই অসুবিধা হয়ে যায়। তাই জন্য আজকে সকাল সকাল, মানে এখন 7টা নাগাদ বেজে গেছে, আমি এই যে চান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। ঠাকুরের সব কাজকর্ম করে আমার পুজোটাও করা হচ্ছে। আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তো ওকেও বলেছি চান টান করে রেডি হতে। শাশুড়ি মাও স্নান করা হয়ে গেছে। তো বন্ধুরা, চা পুজো দিয়ে এই যে আমরা খেতে বসেছি, আলু, ডিম সিদ্ধ, তারপরে পেঁপে সিদ্ধ, সবকিছু দিয়ে যে আমি, ছেলে, শাশুড়ি মা খেয়েছি। কারণ আমরাই যাব, আর সঙ্গে আমার ননদ যাবে, দেওরের ফ্যামিলি সবাই যাবে। তো খাওয়া দাওয়া করে এই যে একটু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, জল তো নিতে হবে, যেহেতু বাইরে গেলে জল তেষ্টা লাগে। আর সব সময় কিন্তু জল সব জায়গায় পাওয়া যায় না, তাই কাছে জলটা রাখাই মাস্ট। তো সব গুছিয়ে টুছিয়ে বন্ধুরা বেরিয়ে পড়েছি 8টা নাগাদ, কারণ 8:30টায় আমাদের ট্রেন আছে। তো সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি। আর ঘরে যেহেতু কেউই নেই, তাই তালা তো দিতে হবে। সব দিকটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে তালাও দেওয়া হয়ে গেছে। আর হাঁটি হাঁটি পায়ে পায়ে সবাই বেরিয়ে পড়েছি। তো আমাদের তো ট্রেন ধরে যেতে হবে তাই। আর ট্রেন স্টেশন আমার বাড়ির কাছেই, 3 মিনিটের রাস্তা। তাই কোথাও যেতে হলে আমরা ট্রেনে করেই বেশি যাই। এই দেখো বন্ধুরা, আমার সঙ্গে কে কে যাচ্ছে। আমার ফ্যামিলির সবাই মিলে কিন্তু আমরা একই সঙ্গে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। এখনো আমাদের ট্রেনটা আসেনি। আর এই যে শিয়ালদা লোকাল, বনগাঁ লোকাল, দত্তপুকুর লোকাল সব রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ট্রেনটা এখনো আসেনি। আমাদের একটা বনগাঁ লোকাল আসবে। তো বন্ধুরা, তারপরে কিন্তু ট্রেন আসার পরে আমরা ট্রেনে করে চেপে চলে এসেছি। আসতে 1 ঘন্টা অবশ্য লেগেছে। তো আসার পরে বেশ কিছুটা স্টেশন থেকে হেঁটে যেতে হচ্ছে। তোমরা কি কিছু অনুমান করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? লোকজন দেখে কি কিছু বুঝতে পারছো? জানি না বুঝতে পারছো কিনা, অবশ্যই বুঝতে পারবে একটুখানি পরেই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি তোমার 9:30টার মধ্যে এখানে পৌঁছায় গেছি। তো এখনো কোনো দোকানপাট বেশি খুলেনি, কিছু কিছু দোকানপাট খুলেছে।
তো আগে আমরা মানে মেইন জায়গায় পৌঁছাবো। তো কোথায় এসেছি বন্ধুরা তোমাদের বলে দিই। ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসেছি। আর এখন তো ঠাকুরনগরে মেলা হচ্ছে। তো স্নানের দিন চলে গেছে, কারণ সেদিন প্রচন্ড ভিড় থাকে, ওই জন্য আমরা সেদিন আসিনি। আজকে বুধবার, বুধবারই এসেছি। তো বন্ধুরা এই যে হচ্ছে সেই ঠাকুর বাড়ির ঠাকুর মন্দির, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মায়ের মানে মূর্তি থাকে। সেখানেই আগে পুজো করে নিলাম বাতাসা, ধূপকাঠি, মোমবাতি এসব দিয়ে। তো এই দেখো তোমাকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে ফটো দেখিয়ে দিলাম। যাই হোক, পুজো টুজো সেরে দেখলাম এখানে অনেক লোকের ভিড় আছে। এত সকাল হলেও কিন্তু এখনো অনেক লোকের ভিড়। তো পুজো সেরে তারপরে মন্দিরের চারিপাশটা ঘুরলাম। দেখেছো বন্ধুরা মাঠের মধ্যে কত মেলার এক মানে দোকানপাট এখনো ঝুঁকি পেতে আছে। আর এই যে হচ্ছে সেই কামনা মানে সাগরটা, যেখানে তিথি লাগার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে চান করার জন্য, মানে নিজের পাপ ধোয়ার জন্য। যাক বন্ধুরা, এই সব কিছু আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম। এত সকাল তো অনেক লোকের ভিড় হয়নি, কারণ সন্ধ্যার পর থেকেই ভিড় হতে থাকে। তো ভিড়ের মধ্যে যাবো না জন্য কিন্তু আমরা সকাল সকাল বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা এখানে এসে দেখলাম একটা ঘরে অনেক লোকের ভিড়, সেখানে ঢাক ঢোল বাজিয়ে অনেক গান টান হচ্ছে। তো প্রথমে বুঝতে পারিনি এখানে এত ভিড় কেন। তো পরে আমি বুঝতে পেরেছি কি হয়েছে। আর ছেলেকে বললাম এখানে একটা বাক্স আছে অনুদান দেওয়ার, সেখানে পয়সা দিতে, তো দিয়ে আসলো। তারপরে এখানে এসে জানতে পারলাম যে এখানে আম, মমতা ঠাকুর মানে মমতাওয়ালা ঠাকুর এসেছেন। তো ওনাকে দেখার জন্য সবাই এত ভিড় করছে। তো এত ভিড়ের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না। তো কিছুক্ষণ পরেই যখন ভিড়টা কমে গেছিল, তারপরে আমি ওনার কাছে গিয়ে বেশ কিছু ফটো তুলেছি, ওনাকে ভিডিও করেছি। দেখেছো এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও আছে, যেহেতু উনি একজন সম্মানীয় ব্যক্তি, অনেক লোকজন চেনে। উনি একজন এমএলএ, মানে এমএলএ হয়নি কিন্তু সেই প্রার্থী হিসেবে দাঁড়ান। তো তিনি এখানে আছেন, তাই সবাই কিন্তু ওনাকে মানে ওনার কাছে যাচ্ছে, ওনার আশীর্বাদ নিচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা এই সবকিছু দেখাশোনা করে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। ঠাকুর বাড়িতে এসে যে এই দিদিটার সঙ্গে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, দেখা হয়েছিল, খুবই ভালো লাগলো। আর ঠাকুরনগর এসে অনেক কিছু দেখা হলো। মানে ইচ্ছা ছিল যে এখানে আসবো, কিন্তু সময় হয় না। তো বললাম যে আজকেই চলো যাই, তারপরে যা হয় হবে। তো এখানে এসে তো খুব ভালো লাগলো বন্ধুরা। আমরা সব মানে মেলায় ঢোকার আগে সবাই মিলে আখের রস খেয়ে নিয়েছি। তো এখন একটু ভালো লাগছে। এরপরে বাদবাকি খাওয়া দাওয়া হবে। বাড়ি থেকে অবশ্য খেয়ে তো গেছি। তারপরে আমরা সব জায়গায় ঘুরে বন্ধুরা এই যে মেলার মধ্যে চলে এসেছি। এখন দা কাচি যার যেটা কেনার ইচ্ছা সবকিছুই কেনাকাটি হবে এখান থেকে। তো মেলার ভিতর ঘুরছিলাম, সবকিছু দেখাশোনাও করছি, কিছু কিছু কেনাকাটিও করছি। কি কি কেনাকাটি করছি অবশ্য তোমাদের এখন দেখাচ্ছি না, পরে বাড়িতে গিয়ে দেখাবো। তো সব কেনাকাটি করে বন্ধুরা একটা খাওয়ার জায়গায় ঢুকেছি। তো সেখানেই খাওয়া দাওয়া কিছু সেরে নিলাম। কেউ চাউমিন খেয়েছি, কেউ এগরোল খেয়েছি, কেউ মোগলাই খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এই যে আমরা ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন আসবে বনগাঁ থেকে। তো ট্রেনে উঠে বন্ধুরা চলে এসেছি বাড়ি। আর কি কি কিনেছি দেখো, একটা টুপি, এই ব্যাগটা কিনেছি, জলের বোতল, কাঁচি, খুন্তি, ছুরি, জিলাপি, তারপরে দানাদার, এই যে একটা মানে ছেলে কিছু কিছু জিনিস কিনেছে, চপস্টিক, কি পাইপ টাইপ একটা ঝুড়ি। সবকিছু কেনাকাটি করার পরে মানে বাড়িতে এসে এত কিছু কেনাকাটি করেছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকাল নাগাদ, তারপরে সন্ধ্যার পরে বন্ধুরা চলে গেছিলাম বান্ধবীর বাড়ি। এখানে মানে কীর্তন হয়েছে, আজকে ভোগ দিচ্ছিল সেখানেই খেতে। তো বন্ধুরা এত সময় ধরে তো আমার ভিডিওটি তোমরা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা এখানে এসে দেখলাম প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে। তো আমরাও খাওয়া দাওয়া করে খাবার মানে প্রসাদ বাড়িও নিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম সুন্দর করে লাইটিং করছে। আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম এইখানটায়, কিন্তু যাওয়ার পথে দেখলাম এই মানে মেইন রাস্তাটা সুন্দর করে লাইটিং করেছে, তাই লাইটিংটাও একটু নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা এখানে শেষ করছি, ধন্যবাদ।